যে সমুদ্রে যারাই সাঁতার দিয়েছে কোনোদিন কোনো কুল কিনারা পায় নাই, সাঁতরিয়ে কি করে নেই, কোনোদিন কুল কিনারা পায় নাই। বহু লেখক তাদের কলমের কালি শেষ হয়ে গিয়েছে, রসুলের জীবনী শেষ হয় নাই, বলেন সুবহানাল্লাহ। বহু পিএইচডি হোল্ডার যারা ডক্টরেট করে গবেষক, বহু গবেষণা রসুলের একটা সিফাতের উপর তারা বহু গবেষণা হয়েছে। আমার জানা মতে আমাদের ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনেক বড় ভাই এবং অনেক আমার স্যাররা শুধুমাত্র রসুল উত্তম চরিত্রের অধিকারী খোলকে আজিমের উপর বহু আর্টিকেল, বহু আপনার গবেষণা এই একটি গুণের উপর হয়েছে। প্রত্যেক লেখক ভিন্ন আঙ্গিকে রসুলের এই গুণকে প্রকাশ করেছে, কিন্তু কোনো লেখক কোনোদিন এই গুণের সার্বভৌমত্ব সব কিছু আলোচনা করে শেষ করতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটি যুগে প্রেরণ করলেন যে যুগটি ছিল বর্বর যুগ। ইতিহাসের পাতায় এরকম বর্বর, এরকম জাহালাত, মূর্খতা, শিরিক, কুফরের অন্ধকারাচ্ছন্ন এমন যুগ, এমন সময় পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই, আর কোনোদিন দেখবেও না। এমন একটি সময় আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বলেন সুবহানাল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আর একটু জোরে বলেন না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ একমাত্র ব্যক্তি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কি আর কেউ আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ? কিন্তু আমরা দেখছি কেউ কেউ কয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ অমুক ব্যক্তি, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ একমাত্র হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রেরণ করেছেন, এই প্রেরণ করার কারণে মুসলমানদেরকে বলেছেন তোমরা আনন্দ প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন নবী, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ আমি আমার বান্দাদের উপর নাজিল করেছি, যে রহমত নাজিল করেছি, কোন কোন মুফাসসির বলেছেন এটা হচ্ছে কোরআন, আবার কোন কোন মুফাসসির বলেছেন এটা হচ্ছে আমাদের নবী। কোরআন এবং আল্লাহ নবী প্রেরণ করার কারণে আল্লাহ পাক বলছেন মুমিনরা আনন্দ প্রকাশ করুক, বলেন সুবহানাল্লাহ। কারণ সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া, তাকে নবী হিসেবে গ্রহণ করা, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা যত কিছুই করি না কেন, রূহ জগতে আল্লাহর কাছে কোনোদিন আবেদন করি নাই, রূহ জগতে কোনোদিন আল্লাহ পাককে বলি নাই আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত বানাবেন, এই কথা আমরা কোনোদিন বলি নাই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানিয়ে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যখন দুনিয়াটা কুফর, শিরিক, বেদাত থেকে শুরু করে মানব রচিত ধর্ম, মানব রচিত মত, মানব রচিত সব কিছু দ্বারা ভরপুর ছিল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুগে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাঠিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সবচেয়ে যে প্রয়োজনীয় বস্তু সেটা হচ্ছে হেদায়েত। আমরা মনে করি মানব জাতির সবচেয়ে প্রয়োজনীয় বস্তু হচ্ছে খাওয়া, কেউ মনে করে প্রয়োজনীয় বস্তু হচ্ছে অক্সিজেন, আবার কেউ মনে করে প্রয়োজনীয় বস্তু হচ্ছে পানি। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন মানব জাতির সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে আবশ্যক জিনিস হচ্ছে হেদায়েত। আর এই হেদায়েত আল্লাহ পাক নবীদের মাধ্যমে সমস্ত মানুষদেরকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন তিনি মানব জাতির জন্য প্রেরণ করেছেন, এমনি ভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন নবীকে একটি গোত্রের জন্য পাঠিয়েছেন, আবার কোন নবীকে একটি দেশের জন্য পাঠিয়েছেন, আবার কোন নবীদেরকে অল্প কিছু এলাকা, ছোট্ট একটা এলাকার জন্য পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জাহানের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, হে মানব জাতিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবার কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি। এমনটি নয়, শুধু আমি আরবের কাছে নবী হিসাবে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আরব আজম, হিন্দুস্তান থেকে শুরু করে সূর্য যেখান থেকে উদিত হয়, যেখানে অস্তমিত হয়, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করে, যত জিন বসবাস করে, সমস্ত মানুষ এবং জিকির নিগর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নবী হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে প্রেরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যুগে প্রেরণ করেছেন, ওই যুগের মানুষগুলো ছিল ধর্মান্ধ, ওই যুগের মানুষগুলো ছিল সবচেয়ে মানবতা ধর্ম, মানব রচিত ধর্ম তারা সবচেয়ে বেশি পালন করত, রসম বেশি পালন করত। তারা মূর্তি পূজা যেমন করত, অন্যান্য রসুমও তারা পালন করত। তাদেরকে যদি বলা হতো তোমরা কেন মূর্তি পূজা করো, তখন তারা বলতো ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে যদি আপনি বলেন তোমরা কেন মূর্তি পূজা করো, তখন তারা বলে আমাদের বাপ দাদারা মূর্তি পূজা করছে, এজন্য আমরা মূর্তি পূজা করি। তাদেরকে যদি বলা হয় তোমাদের বাপ দাদারাও পথভ্রষ্ট ছিল, তোমরাও তো পথভ্রষ্ট, তখন এই উম্মত গুলো নবীর কথা মানে না, বরঞ্চ তারা তাদের দ্বীনের উপর অটল থাকে, বরঞ্চ এরা নবীর বিরোধিতা পর্যন্ত করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টবেলা থেকে এই কাফেরদের কাছে তিনি ছোট করলেন, বড় করলেন। এদের সামনে আল্লাহর নবীর জন্ম হয়েছে, শৈশব গিয়েছে, কৈশোর গিয়েছে, বাল্যকাল গিয়েছে, যৌবন গিয়েছে। যৌবন গিয়ে যখন তিনি 40 বছরে পদার্পণ করলেন, 40 বছর পর্যন্ত সমস্ত মানুষগুলো একটা কথাই বলেছে, সেটা হচ্ছে
এই গোটা আরবের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষগুলো এই কথা স্বীকার করেছে, কিন্তু তারা যখন আল্লাহ নবীর নবুয়তের সংবাদ যখন পেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবুয়তের দাওয়াত দেওয়া যখন তিনি শুরু করলেন, তখন ধীরে ধীরে আল্লাহ নবী তাদের কাছে কালারিং হওয়া শুরু করলেন। বলেন নাউজুবিল্লাহ। তারা যখন আল্লাহ নবীর সমালোচনা শুরু করে দিল, যতদিন পর্যন্ত আপনি আপনার মুরব্বী আপনার সমাজের মানুষের সাথে মিলে ঝুলে চলবেন, ততদিন পর্যন্ত আপনি সবার কাছে ভালো থাকবেন। আর যখনই আপনি হক কথা বলবেন, তাদের বিরুদ্ধে যখন চলে যাবে, তখন এক শ্রেণীর মানুষ আপনার সমালোচনা এবং আপনার বিরোধিতা করতে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে গোলালো, গোশতের সাথেও যায়, ভর্তার সাথেও যায়, সেপার সাথেও যায়, শুটকির সাথেও যায়, শিং মাছের সাথেও যায়, আবার সবার সাথে মিলে ঝুলে চলে। এরা হচ্ছে গোলালো, এদের কোনো ব্যক্তিত্ব নাই, এরা হচ্ছে আত্মমর্যাদাহীন উম্মত। কথা কোন ঠিক না বেঠিক? যার আত্মমর্যাদা আছে, যার নিজের ওয়াইট আছে, ব্যক্তিত্ব আছে, নিজের পায়ের নিচে মাটি আছে, নিজ যোগ্যতায় যারা চলে, এরা কখনো কাউকে তেল দেয় না। কথা কোন ঠিক না বেঠিক? তেল দেওয়ার টাইম নাই, মাপ চাওয়ার টাইম নাই। হক বলছি আল্লাহর সন্তুষ্টির জন্য, গোটা পৃথিবী আমার প্রতিও সন্তুষ্ট হয়ে যাক, আই ডোন্ট কেয়ার, কাউকে আমি পরোয়া করি না। কথা কোন ঠিক না বেঠিক? পরোয়া যদি করতে হয় আল্লাহকে করব, যদি চাইতে হয় আল্লাহর কাছে যাব, যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে যাব, যদি পরোয়া করতে হয় আল্লাহ পাককে করব। কারো আদর্শ যদি মানতে হয় রসুলের আদর্শ মানব, কাউকে যদি নেতা মানতে হয় রসুলকে মানব। কথা কোন ঠিক না বেঠিক? তোমার মতো গাঁজাখুরিয়া বাকুর, তোমার মতো দুর্নীতিবাজ, তোমার মতো আন্তর্জাতিক চোরকে আমি কখনো নেতা মানব না। কারণ আমি এমন এক নেতাকে নেতা মানি, যে নেতার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অমুসলিম ঐতিহাসিক খারাপ কিছু লিখতে পারে না। আমাদের এমন এক নেতা, যে নেতা হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়তের সূর্য উদিত হলো, নবুয়তের সূর্য যখন আস্তে আস্তে আলো দেয়, রাতের বেলায় যে চামচিকাগুলো ঘুরে, দেখবেন এই চামচিকাগুলো দিনের বেলায় সূর্যের আলো যখন উকি দেয়, তখন এই চামচিকাগুলোর সূর্যের আলো পছন্দ হয় না। কথা কোন ঠিক না বেঠিক? নবুয়তের আলো যখন প্রকাশিত হলো, নবুয়তের আলো যখন উদিত হলো, ধীরে ধীরে কিছু কিছু মানুষ যখন নবুয়তের আলো দিয়ে তারা আলোকিত হওয়া শুরু করলেন, নবুয়তের এই উকিত সূর্য থেকে তারা যখন আলো নিতে শুরু করলেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা মার্কা যে চামচিকা গুলো ছিল, এদের সহ্য হলো না, এরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করে দিল। কথা কোন ঠিক না বেঠিক? আজও কিন্তু আছে পৃথিবীর সুলগ্ন থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শয়তান এবং মানুষের দ্বন্দ্ব যেমন ছিল, পৃথিবীতে আসার পরেও তেমন ছিল, তেমনি ভাবে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে। রাতের পরে যেমন সূর্য উদিত হয়, সূর্যের দেওয়ার পরে যেমন রাতের অন্ধকার আসে, এমনি ভাবে হক বাতিলের যুদ্ধ টক্কর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আরে মিয়া, বাতিল না থাকলে তো হকের কোনো দামই নেই। কথা কোন? বাতিল যদি না থাকে হকের কোনো দাম আছে? জাল না থাকলে মিষ্টির কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক?
হক যদি না থাকে, বাতিল যদি না থাকে, হকের কোনো মূল্য থাকবে না। কথা কোন ঠিক না বেটি? দুটি গ্রুপ থাকবে। একটি গ্রুপ হচ্ছে নবীকে আদর্শ হিসাবে মানবে, তারা বাস্তবিক পক্ষে আল্লাহ নবীকে তারা ব্যক্তিগতভাবে নিজের ব্যক্তিগত জীবনে নেতা মানবে, সামাজিক জীবনেও নেতা মানবে, পারিবারিক জীবনেও নেতা মানবে, রাষ্ট্রীয় জীবনেও নেতা মানবে, রাজনৈতিক জীবনেও একমাত্র আল্লাহর নবীকে নেতা এবং তার আদর্শ গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূর্য যখন মুখে দিল, আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মানুষকে যখন তিনি দাওয়াত দিতে শুরু করেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে অতি সন্তর্পণে মানুষের আড়ালে 3 বছর তিনি দাওয়াতের কাজ করলেন। 3 বছর পর আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হলো। সূরাতুশ শুআরা খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন واخفض جناحك لمن اتبعك من المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আর গোপনে নয়, আর গোপনে নয়, এখন আর গোপনে বসে থাকার সময় নাই। আপনি আপনার পরিবারের মানুষদেরকে জাহান্নামের ভয় দেখান। আপনি আপনার পরিবারের মানুষদেরকে এখন হেদায়েতের দিকে আহ্বান করুন। উঠে গেলেন, ওই সাফা পাহাড়ের মধ্যে উঠে তিনি ডাকতে থাকলেন। সমস্ত মানুষগুলো আসলো। আসার পরে তাদের সামনে দ্বীনের দাওয়াত প্রকাশ করলেন। তিনি বললেন, ও আমার বংশের মানুষেরা শোনো, তোমাদের সামনে আমার জন্ম হয়েছে, তোমাদের সামনে আমার শিশুকাল, তোমাদের সামনে আমার বাল্যকাল, তোমাদের সামনে আমার সমস্ত জীবনটা কেটেছে। আমি যদি তোমাদেরকে একটি কথা বলি, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সমস্ত কাফেররা সেদিন এক বাক্যে বলেছিল, হে মুহাম্মদ, এই 40 বছরের জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা বলতে শুনি নাই, কোনোদিন আপনি মিথ্যা বলেন নাই, কোনোদিন মিথ্যা বলেন নাই, ছল চাতুরি করেন নাই, বাটপারি করেন নাই, মানুষকে ধোঁকাবাজি দেন নাই, আপনি কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সরাসরি বলেছেন, আপনি সব কিছুই করেছেন, আপনি যা বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বললেন, হে আমার বংশের লোকেরা শুনুন, আমি যদি বলি এই সাহাবা পাহাড়ের অপর প্রান্তে পাদদেশে শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করছে, যারা অল্প কিছুক্ষণের ভিতরেই তোমাদের উপর আক্রমণ করে তোমাদের সব কিছুকে ধ্বংস করে দিবে, তোমাদের মেয়েদেরকে তারা বাদীতে পরিণত করবে, মহিলাদেরকে ধরে নিয়ে যাবে, সন্তানগুলোকে হত্যা করবে, তোমাদের যা কিছু আছে সব ধ্বংস করে দিবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? সাথে সাথে সমস্ত মানুষ বলল, হ্যাঁ মুহাম্মদ, আমরা আপনার কথা বিশ্বাস করব। তখন তিনি বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। হে আমার বংশের মানুষেরা শোনো, আমি তোমাদেরকে আগত মৃত্যুর পরে তোমাদের উপর যে শাস্তি আসবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব যে তোমাদের উপর আপতিত হবে, ওই জাহান্নামের ভয় থেকে তোমাদেরকে ভয় দেখাচ্ছি। তোমরা বহু প্রতিমা বাদ দাও, বহু ইলা বাদ দিয়ে, বহুত্ববাদ বাদ দিয়ে একত্ববাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত দিলেন, যাদের ভিতরে ন্যূনতম একটু ভদ্রতা ছিল, এরা দেখবেন মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে না,
উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না। কিন্তু যেগুলো মারাত্মক পর্যায়ের বেয়াদব, আন্তর্জাতিক পর্যায়ের বেয়াদব, এইগুলো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে এবং উলামায়ে কেরামের মুখে মুখে তর্ক করে, কথা কোন ঠিক না বেঠিক? এইরকম একজন বেয়াদবেদের গুরু ছিল আবুল আহাব। এই আবুল আহাব দাঁড়িয়ে গেল আর বলল, এ মুহাম্মদ তুমি কি করলা? কত গুরুত্বপূর্ণ কাজ আমার ছিল, সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমি তোমার কাছে আসছিলাম, দেখি তুমি গুরুত্বপূর্ণ কোনো কথা বলো কিনা। কিন্তু এমন এক কথা বলছো যেটা কোনোদিন আমরা মানব না। আজকের গোটা দিনটা তুমি আমাদের ধ্বংস করে দিছো। এই জন্য সে বলল, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণেই কি তুমি আমাদেরকে একত্রিত করেছিলে? বলেন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বদদুয়া করছে? আরে জুড়ে বলেন না। কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে সে বদদুয়া করছে। আল্লাহ পাকের সহ্য হয় নাই, সাথে সাথে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুল লাহাব নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরাতুল লাহাব কোন কাফেরের নামে কোন সূরা নাজিল করে নাই, ফিরাউনের নামে কোন সূরা নাজিল করে নাই, নমরুদের নামে কোন সূরা নাজিল করে নাই, আবু জাহেল উতবা সাইবা এদের নামে সূরা নাজিল করে নাই, শয়তানের নামেও কোন সূরা নাজিল করে নাই। কিন্তু আল্লাহ পাক সূরাতুল লাহাব আবু লাহাবের নামে সূরা নাজিল করেছেন, কারণ এ ছিল চরম বেয়াদব, সমস্ত বেয়াদবদের গুরু। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে সবাই পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সাথে সাথে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশনের কারণ নাই, আপনার মন খারাপের কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে আবুল আহাব আপনার ধ্বংস কামনা করেছে, আমি আল্লাহ বলি তাব্বাত, সাথে সাথে আবুল আহাবের উভয় হাত, অর্থাৎ আবুল আহাব ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং অবশ্যই অবশ্যই সে ধ্বংস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে যারা বেয়াদবি করবে, নবীওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবে, নবীর যারা ওয়ারিস আছেন উলামায়ে কেরাম, এদের সাথে যারা বেয়াদবি করবে, কিছু হোক না হোক, আমি আমার উস্তাদদের মুখে শুনেছি, বড় বড় উলামায়ে কেরামের মুখে শুনেছি, এদের কিছু হোক না হোক, এরা ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে আবুল আহাব এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বদদুয়া করেছে, বেয়াদবি করেছে। এই বেয়াদবির কারণে আল্লাহ পাক সহ্য করে নেই। আজও আমরা দেখি নবীর শানে বহু মানুষ বহু কথা বলে, হিন্দুরা এক কথা বলে, বিভিন্ন নাস্তিকরা এক কথা বলে, রাজনৈতিক বিদদের যদি যখন বলি আপনার রাজনীতি, আপনাকে আমি নেতা হিসেবে মানি না, নবীর আদর্শ, নবীকে একমাত্র নেতা হিসেবে মানি, তখন রাজনৈতিক বিদরাও বিভিন্ন ধরনের কথা বলে। ঠিক না বেঠিক? আমি একটা কথা বলে দেই, এই 90% মুসলিম রাষ্ট্রে নেতা যদি মানতে হয়, রাজনীতি যদি করতে হয়, আদর্শ যদি গ্রহণ করতে হয়, একমাত্র রসুলের আদর্শ গ্রহণ করব, একমাত্র রসুল
কাউকেই না রাজনৈতিক নেতা হিসেবে গ্রহণ করব, একমাত্র রাসূলের ইজ্জত এবং রাসূলের মান আবরু সবকিছু রক্ষার জন্য জীবন পর্যন্ত দিব। কথা বলতে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে শুনেন, রাসূলের ইজ্জত, রাসূলের শান মান রক্ষায় আমরা যেভাবে জীবন দিতে প্রস্তুত, তেমনি ভাবে রাসূলের রেখে যাওয়া আমানত, এই দাওয়াতে তাবলীগের মেহনতকে টিকিয়ে রাখতেও আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না? কিছু বেয়াদব বের হয়েছে, কোন রকম এক চিল্লা তিন চিল্লা দিয়েই বলে হামছে মান ডাঙ্গারে নিস, আমি তো বড় আলেম সেজে গেছি। কথা কোন ঠিক না বেটে? যদি একটা এটম বোমার মধ্যে বেড়ে যাওয়া যায়, একটা শুদ্ধ সূরা ওর মুখ থেকে বের হবে না, তারপরেও সে আলেমদের মুখে মুখে কথা বলে। ঠিক না বেঠে? আমরা দেখেছি দাওয়াতে তাবলীগের এই দুটি গ্রুপের মধ্যে উলামায়ে কেরামের সাথে যারা আছেন এরা হক, আর উলামায়ে কেরাম ছাড়া যারা আছেন এই বাংলাদেশে তারা বেহক। কথা কোন ঠিক না বেঠে? এই বেহক গুলো এখন আস্তে আস্তে এদের মুখোশ উন্মোচন হচ্ছে। এরা মূলত দাওয়াতে তাবলীগের সাথী না, এরা মূলত হচ্ছে মোদিজির লালিত পালিত পাঁচাটা গোলাম। এরা মোদির পাঁচাটা গোলাম। এদেরকে মোদি এবং ইসকনেরা এবং দেশ থেকে পালিয়ে যাওয়া সেই স্বৈরাচার যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে, তারাই এই দেশের মধ্যে সেই অস্থিরতা তৈরি করেছে। কথা কোন ঠিক না বেঠি? এরা চায় দেশের মানুষ শান্তিতে না থাকুক। কথা কোন ঠিক না? শত্রু শান্তিতে থাকুক এটা কিন্তু চায় না। যে যার সাথে শত্রুতা আছে এ কিন্তু চায় না ওই ব্যক্তি শান্তিতে থাকুক। কথা কোন ঠিক না বেঠি? দেশ প্রেমিক 15 থেকে 16টা বছর মানুষের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খেয়ে আজকে গোটা দেশটাকে একদম চুষা করে আমের চুষার মতো ফেলে দিয়ে এই দেশ থেকে চলে গিয়েও এই মহিলা আজও পর্যন্ত শান্তিতে নাই। এই মহিলা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠি? একটা কথা বলে দেই, আমাদের এই দেশ স্বাধীন 71-এ হয়েছে কি হয়েছে না? কথা কোন? 71-এ হয়েছে। আবারও যদি ইন্ডিয়া থেকে স্বাধীন করতে হয় তাহলে আমরা 30 লক্ষ নয়, আগে তো মাত্র ছিল কয়েক কোটি, এখন আমরা আছি 18 কোটি। 18 কোটির মধ্যে প্রায় 10 কোটি যুবক আছে। ইন্ডিয়া থেকে বাংলাদেশকে স্বাধীন করার যদি প্রয়োজন হয়, মোদির এই তাম চাকাগুলো থেকে যদি বাংলাদেশকে স্বাধীন করার প্রয়োজন হয়, 10 কোটি মুসলমান জান প্রাণ দিয়ে অস্ত্র হাতে ইন্ডিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সদা সর্বদা প্রস্তুত আছে। কথা কোন ঠিক না বেঠি? আমরা আমাদের ঈমান বিক্রি করি না, আমরা আমাদের কথা নড়চড় করি না, আমরা আমাদের দেশ বিক্রি করি না। যত কিছুই করো আমরা এই দেশেই থাকি, আমরা এই দেশের সন্তান। কথা কোন ঠিক না বেঠি? যারা মোদিজির পালিত পাঁচাটা গোলাম এরাদেরকে আমরা দেখেছি একে একে দেশ থেকে পলায়ন করছে, কিন্তু উলামায়ে কেরাম জেল দিয়েছো, জরিমানা করেছো, আইনা করে রেখেছো। উলামায়ে কেরাম আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে থাকবে। কথা কোন ঠিক না বেঠি? কোনদিন তারা দেশ ছেড়ে যাবে না। তোমরা যত বেশি যত কিছুই করো, উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম থাকবে। সূর্যের আলোতে চামচিকার যদিও সহ্য না হয়, এতে করে সূর্যের কোনো কিছু যায়ও না আসেও না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াতের কাজ শুরু করলেন, মক্কার কাফেরদের আর সহ্য হইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবর্গের উপর একের পর এক জুলুম নির্যাতন শুরু করেছে। কারণ কি? এই যে জুলুম নির্যাতনের যে স্টিম রোলার, যে জুলুম নির্যাতনের স্টিম রোলার যে চলে এসেছে, এটা নতুন কোনো ইতিহাস নয়। আপনারা আমাদের পূর্বপুরীদের ইতিহাস করে দেখুন। আমরা হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের সন্তান, আমরা হচ্ছি মুসা কালিমুল্লাহর সন্তান। আমাদের পূর্বপুরুষরা জেলে গিয়েছে, পূর্বপুরুষরা নির্যাতনের মুখেও আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেছেন। কথা কোন ঠিক না বেঠি? আমরা এগুলো ভয় করি।
আমরা এগুলো ভয় পাই না মিয়া। আল্লাহ তাআলা এই শুনেন, জালেমদের, যারা জালেম হয় যে যুগেই হোক, 2020-এ হোক, আবার সেই হিজরির আগে হোক, যে যুগের জালেম হয়, প্রত্যেক জালেমের একটা কায়দা আছে। কায়দা কি? তার ধর্ম হচ্ছে, তার মত, তার আদর্শ, তার দলের বিরুদ্ধে, মতের বিরুদ্ধে যেই কিছু বলবে তাকে সর্বপ্রথম কি বলবে? যেমনটি বলেছিল ফেরাউন মুসা আলাইহিস সালামকে, বলছে দাওয়াত ছেড়ে দাও। ওই মুসা, তুমি কি বলো? হ্যাঁ, কয় কি বলি মানে? তুমি এমন রবের প্রতি ঈমান আনো যে রব তোমাকে সৃষ্টি করেছে। ফেরাউন কয়, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আরো রব আছে এটা তো আমি জানি না। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কি কয়? আমি ছাড়া যে আরো রব আছে এটা তো আমি জানি না। কও কি তুমি? এই, আমি এই দেশের রব, আমি এই দেশের খোদা, 300 বছরের রাজত্ব আমার, আমার সাথে টক্কর দিতে আসো না। যদি আসো লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে জেলের ভিতরে ঢুকিয়ে দেব। জেলখানার মধ্যে যাওয়া এটা কি নতুন কিছু? কথা বলেন। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদের এটা সুন্নত, সমস্ত সাহাবায়ে কেরামের সুন্নত, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন সবার সুন্নত। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। একে একে তিনি যখন দাওয়াতের কাজ করতে থাকলেন, তাকে বিভিন্ন ভাবে তার উপর জুলুম নির্যাতন শুরু হলো, সাহাবায়ে কেরামের উপর হলো। তার কাছে বিভিন্ন অফার আসা শুরু হইল। এক নাম্বার অফার আসলো, মুহাম্মদ যেভাবে দাওয়াত দিচ্ছে, যদি দাওয়াত সে পরিত্যাগ করে রাজত্ব দিব, বাদশাহী দিব, যত ধরনের যা সুবিধা চায় সব ধরনের সুবিধা আমি তাকে দান করব। তারপরেও যদি মুহাম্মদ এই দাওয়াতের কাছ থেকে বিরত থাকে, তাহলে আমরা মুহাম্মদকে আমাদের আরবের বাদশা বানিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মাধ্যমে এই প্রস্তাব যখন এসেছে, আল্লাহর নবী তার চাচাকে বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা হাত্তা ইউযহিরাহুল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার চাচা শুনুন, আল্লাহর কসম করে বলি, ওরা যদি আমার ডান হাতে সূর্য দেয়, বাম হাতে যদি চন্দ্রটা এনে দেয়, এর বিনিময়ে তারা যদি চায় আমি এই দাওয়াতের কাজ বন্ধ করে দেই, আল্লাহর কসম, আল্লাহর দিন যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত আমি মুহাম্মদ এই দাওয়াতের কাজ ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত অফারগুলো তিনি প্রত্যাখ্যান করলেন। সমস্ত অফার যখন তিনি প্রত্যাখ্যান করলেন, এবার তার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলতে থাকলো। নির্যাতনের স্টিম রোলার এত পরিমাণে চলতে লাগলো, এত পরিমাণে চলতে লাগলো, যেটার বর্ণনা কোনোদিন কোনো ঐতিহাসিক কোনো ব্যক্তি শেষ করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে তিনি নামাজ পড়ছেন। এমত অবস্থায় আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য আবু জাহেল দ্রুত একজন ব্যক্তিকে বলল, কে আছো এমন যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে যাবে, অমুক এলাকা থেকে উটের নারী বুড়োগুলো এনে তার মাথা এবং তার শরীরের উপর দিয়ে দিবে, যাতে করে সে দম বন্ধ হয়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে কাবা চত্বরে মরে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শুনে আল্লাহর একজন দুশমন দাঁড়িয়ে গেল। এক বর্ণনা এসেছে আখনাস দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে এসে দৌড় দিল, দৌড় দিয়ে গিয়ে উটের নারী বুড়িগুলো নিয়ে আসলো। আল্লাহর নবী যখন সিজদায় গেলেন, তখন উটের নারী বুড়োগুলো তার শরীরের উপর দিয়ে দিল।
দিয়ে দেওয়ার পরে একজন মুরগির বাচ্চা বিভিন্ন প্রাণীর মাথার উপর, মাথাটা যখন কোথাও আটকে যায়, দেখবেন পা গুলো যেমন এইরকম ভাবে নড়াচড়া করতে থাকে, আল্লাহর নবীর পা গুলো এইভাবে নড়াচড়া করছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করতে পারতেছিলেন না। এক সাহাবী দৌড়ে গেলেন, কারণ কাফেররা ছিল শক্তিশালী, জালেমরা শক্তিশালী হয়, মাজলুম দুর্বল ব্যক্তিরা তাদেরকে কিছু বলে না। সাহাবায়ে কেরাম মাজলুম ছিলেন, তারা যখন দেখলেন আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছে, সাহাবীর হৃদয়টা একদম খান খান হয়ে গেল, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। দৌড়ে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতেমা, রে ফাতেমা, দৌড়ে যাও, গিয়ে দেখো কাবা চত্বরে তোমার বাবার উপর কাফের মুশরিকরা জুলুম নির্যাতন চালাচ্ছে। তোমার বাবা সিজদায় চলে গেছে, সিজদায় যাওয়ার পরে তোমার বাবার মাথার উপর উটের নারী গরু দিয়ে তাকে ডেকে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পরে উটের নারী গরুগুলো যখন সরাইলেন, আল্লাহর নবীর চেহারাটা যখন দেখলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই রক্তাক্ত বাবার গোটা চেহারাটা যখন লাল হয়ে গেছে, দেখার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একদম রক্তে লাল হয়ে গিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চেহারা বর্ণনা দিতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে বলেন, আমাদের একটা সূর্য আছে, আবার আসমানেরও একটা সূর্য আছে। ওয়া শামসুস সামা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আম্মা আয়েশা বলেন, পৃথিবীর যে সূর্যটা, ওইটা আসমানে উদিত হয় ফজরের পরে, আর আমার ঘরের যে সূর্য আছে, এই সূর্যটা উদিত হয় আমার ঘরে এশারের পরে। আম্মা আয়েশা বলেন, আমার হাত থেকে একদিন সুই পড়ে গেছে, ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তেল পর্যন্ত ছিল না। এই সুইটাকে খোঁজার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, আমার হাবিব, আমার স্বামী কখন আমার ঘরে আসবে, তার চেহারার নূর দিয়ে যখন গোড়া ঘরটা আলোকিত হবে, তখন আমি এই সুইটাকে খুঁজে নিব। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী আমার ঘরে আসলেন, আসার পরে রসুলের চেহারান্বিত রসুলের নূর দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নূর দিয়ে আমি আমার সুইটাকে খুঁজে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকি ইয়া ফাতেমা, হে ফাতেমা, তুমি কান্না করছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবী, ও আমার বাবা, আপনার চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে, জামার মধ্যে দেখা যায় গোবর পড়ে গেছে, আপনার অবস্থা তো দেখা যায় খুব খারাপ, কাফেররা মনে হয় আপনাকে প্রহার করেছে, মারেছে। আল্লাহর নবী আমার ফাতেমাকে বললেন, হে ফাতেমা, কান্না বন্ধ করো, কান্না করো না। আল্লাহ পাক আমাকে এমন এক ধর্ম, এমন এক দিন দিয়েছেন, এমন এক ধর্ম দিয়ে আমাকে প্রেরণ করেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে কাঁচা পাকা একটা ঘর পর্যন্ত থাকবে না, যে ঘরের মধ্যে এই ইসলাম প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে বহু নির্যাতন করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্যাতনে তিনি ভ্রুক্ষেপ করেন নাই।
কারণ যারা কাজের মানুষ এরা কখনো সমালোচনাকে ভ্রুক্ষেপ করে না, কথা কোন ঠিক নেই। যারা কাজের মানুষ এরা শুধু কাজ করে যায়, আর যারা আকামের মানুষ এরা শুধু শুনে কে তার সমালোচনা করছে আর কে তার সমালোচনা করছে না, কথা কোন ঠিক না বেটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতেছিলেন। দাওয়াতের কাজ গোটা মক্কার মধ্যে শেষ হয়ে গেছে। মক্কার মধ্যে আশান্বিত যে সমস্ত ব্যক্তি ছিল এদের অধিকাংশই ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ নবী চেয়েছিলেন তার চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করুক, কিন্তু আবু তালেব ইসলাম গ্রহণ করলেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি যাকে মন চায় আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের একমাত্র মালিক হচ্ছেন কে? আর একটু জোরে বলেন। পেছন থেকে বলতেছেন না কে? হেদায়েতের মালিক কি কোনো নবী? হেদায়েতের মালিক কি কোনো ওলি? হেদায়েতের মালিক কি সাসাব? হেদায়েতের মালিক না, সাসাব কয়। হেদায়েতের মালিক হচ্ছেন নবীগণ। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বিভ্রান্ত, সবচেয়ে বড় রয়ের এজেন্ট এবং সবচেয়ে বড় ফিতনাবাজ, মুসলমানদের মধ্যে বিবাদ এবং ফিতনার সৃষ্টিকারী সবচেয়ে বড় হচ্ছে মাওলানা, কথাকথিত মাওলানা সাদ। কথা কোন ঠিক না বেশি? সব বাবার সন্তান কি সবাই ভালো হয় না কিছু কুলাঙ্গারও হয়? কথা বলেন। রাগ করতেছেন? শেষ করে দিব? তাহলে কথা বলতেছেন না। বাবার সন্তান সমস্ত সন্তানকে কি একরকম হয় না কিছু কুলাঙ্গারও হয়? এজন্যই তো কয় তুই এরকম কেমনে হইলি, তোর বাপ তারা কত ভালো ছিল। কথা কোন ঠিক নেই? বলে কি বলে না? আল্লাহু আকবার। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমাদের দেওবন্দের সন্তান, উপমহাদেশের বিখ্যাত ওলি, উপমহাদেশের বিখ্যাত আলেম ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার সন্তান, হ্যাঁ, এইরকম ভাবে এনামুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এরকম ভাবে তার বংশে আসা মাওলানা সাদকে বাতিলরা এই যে মুদি এবং ইসকন এবং অন্যান্য বাতিল র যে আছে, এই রয়েরা এবং মোসাদ, আপনার বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা বিভাগ যেটা, এটা হচ্ছে মোসাদ, ইহুদি খ্রিস্টানদের গোয়েন্দা বিভাগ। এই মোসাদের এরা এই ব্যক্তিকে কিনে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে 10 বছর আগে সবাই বুক ফুলিয়ে সুন্দরভাবে বলেছে বিশ্বের মধ্যে যদি কোনো দল থাকে ইসলামী দল সেটা হচ্ছে তার দাওয়াতের তাবলীগ। কথা কোন ঠিক না বেঠি? কোনো ফিতনা নাই। ছিল কোনো ফিতনা? কথা কয়। কোনো ফিতনা ছিল? কোনো ধরনের মতনৈক্য ছিল? মারামারি ছিল? হানাহানি ছিল? কাটাকাটি ছিল? ছিল না। কিন্তু আমাদের বাংলাদেশের গত ফ্যাসিস্টের আমলে এই ব্যক্তিকে আপনার মোদিজি এবং র এবং মোসাদেরা কিনে গোটা বিশ্বের মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার জন্য এই মাওলানা সাদকে তারা নিযুক্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। যদি বলেন মাওলানা হক, আমি বলবো আপনার কথা 1 মিনিটের জন্য মেনে নিলাম। 1 মিনিটের জন্য কি মেনে নিলাম? আমি এখানে বক্তা কি বক্তা না? বলেন কি? আপনারা শ্রোতা কি শ্রোতা না? এখন যদি শ্রোতাদের মধ্যে আপনার এইখানে যদি 500 শ্রোতা থাকে, 450 যদি বলে ফারাবিকে আমরা চাই না, তারপরে যদি আমি বসে থাকি, আমার চেয়ে বড় ফিতনাবাজ আর কেউ আছে? কথা বলেন, আমার চেয়ে বড় ফিতনাবাজ আর কেউ আছে? তো মাওলানা সাদকে নিয়ে এত কিছু হচ্ছে, সে কি দেখছে না? কথা বলেন না? সে দেখছে, সে নেতৃত্ব দিয়েছে। আজকে সে যদি তার আমিরত্ব ছেড়ে দেয়, গোটা মুসলমানদের মধ্যে আর কোনোদের ইখতিলাফ থাকবে না। কথা কোন ঠিক না বেঠি? তারপরেও সে ছাড়বে না। কারণ
তাকে ছাড়তে দিবে না, কারণ সে তো বিক্রি হয়ে গেছে। ওকে র এবং মুসাদ যেভাবে পরিচালিত করছে, তার পালিত এই সমস্ত পাঁচাটা, এই আটাকিগুলো সেভাবেই পরিচালিত হচ্ছে। কথা কোন ঠিক না বেশি? সেভাবে পরিচালিত হয়ে আপনারা দেখেছেন গত 2 দিন আগে ইস্তেমার ময়দানে এরা হামলা করে 4 জন নিরহ ঘুমন্ত ব্যক্তিকে শহীদ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তির হাতে আমার মুসলিম ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, যে ব্যক্তির হাত, ওই ব্যক্তি আর যাই হোক দাওয়াত তাবলীগের কোনো মুবাল্লিগ হতে পারে না। ওই ব্যক্তিরা সন্ত্রাস আর ডাকাত ছাড়া আর কিছুই হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আজকে গোটা এলাকায়, গোটা বাংলাদেশের প্রতিবাদ হয়েছে। আমরাও আমাদের মিম্বারগুলোতে আজকে প্রতিবাদ করেছি। টঙ্গীতে প্রতিবাদ সভা হয়েছে। অলরেডি 2 জনকে আপনার আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এদেরকে রিমান্ডে নিয়ে এই দাওয়াত তাবলীগের এই পাটলের পিছনে কারা কারা হাত আছে, এদেরকে খুঁজে বের করে সমস্ত গুলোকে উপযুক্ত শাস্তি দিয়ে এই বাংলার জমিনে দাওয়াত তাবলীগকে সঠিক মানহাজে উলামায়ে কেরাম যেভাবে পরিচালিত করছেন সেভাবে পরিচালিত হোক। এটা সবাই আমরা চাই কি চাই না? কথাগণ ঠিক না বেঠে? আমরা চাই কি চাই না? আমরা সবাই এটা চাই। আমরা কোনো ফিতনাবাজকে দেখতে চাই না। কথাগণ ঠিক না বেঠে? বাংলাদেশের 98% আলেম একদিকে, আর তুমি সলিমউদ্দিন, করিমউদ্দিন, তুমি হচ্ছে ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুমি চলে গেছো অন্যদিকে। কথাগণ ঠিক না বেঠে? দিন তোমার কাছ থেকে শিখবে না। দিনের দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, দিনের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ নবী আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে গিয়েছেন এই দিন হেফাজতের জন্য, দাওয়াত তাবলীগ হেফাজতের জন্য। যদি আমার মায়ের কুল খালি করতে হয়, আমার বিবিকে বিধবা বানাতে হয়, আমার সন্তানগুলোকে এতিম করতে হয়, নিজের তাজা রক্ত, বুকের তাজা রক্ত যদি রাজপথে ঢেলে দিতে হয়, ফাঁসি মঞ্চে উঠতে হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শহীদ হতে রাজি। আল্লাহর দেওয়া এই দ্বীনের আমানত আমরা কোনোদিন বিক্রি করতে রাজি নই। কথা কোন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আমরা দ্বীনের মুহাফেজ। অনেকে কয় হেফাজতে ইসলাম কি? আরে হেফাজতে ইসলাম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সেই হেফাজতে ইসলামের একজন সদস্য। কথা কোন ঠিক না বেঠে? সেই হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম এটা কোনো রাজনৈতিক দল নয়। প্রতিটি মুসলমান হেফাজতে ইসলামের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক না বেঠে? যে ব্যক্তি বলে আমি হেফাজত করি না, যে ব্যক্তি বলে আমি হেফাজতের অন্তর্ভুক্ত নেই, আমি বলি তুই মুসলমান না। তুই মারা গেলে তোর জানাজাও জায়েজ হবে না, মুসলিম কবরস্থানে তোকে গুরুস্থানেও দেওয়া হবে না। কথা কোন ঠিক না বেঠে? প্রতিটি মুসলমান যে ব্যক্তি নিজেকে আল্লাহর নবীর, যে ব্যক্তি নিজেকে আল্লাহর নবীর উম্মত দাবি করে, ওই ব্যক্তির উপর একটা দায়িত্ব আল্লাহর দ্বীন নবীর রেখে যাওয়া। দ্বীনের উপর একটা আঁচ পর্যন্ত সে আসতে দিবে না। কথা কোন ঠিক না বেঠে? যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর এই দ্বীনের মধ্যে আঁচ করতে চায়, পাটল সৃষ্টি করতে চায়, যেভাবে হোক সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের সমস্ত রুকাতগুলোকে দূর করেছেন, সাহাবায়ে কেরাম এই দ্বীনের হেফাজতের জন্য যেভাবে লড়াই করেছেন, বক্তৃতা দিয়েছেন, যা যা করার যেভাবে করেছেন, আমরাও তাদের উত্তরসূরি হিসেবে জীবন দিতে প্রস্তুত আছি। তারপরেও দ্বীনের বিন্দু পরিমাণ ক্ষতি হতে দিব না। কথা কোন ঠিক না বেঠে? লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বহু কষ্ট, তিনি কষ্ট ক্লেশ সব কিছুই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে দাওয়াত দিলেন 10টা বছর। কয় বছর? 10 বছর। কোনো কাম নেই। তাকে জেলে নিয়ে যান, বিভিন্নভাবে আক্রমণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তার প্রতিশোধ গ্রহণ করা শুরু করেছে। আল্লাহ নবী এমন দেখলেন যে আর মক্কায় থাকা সম্ভব নয়। এই জন্য তিনি ভাবলেন মক্কার প্রতিটি ঘরে ঘরে তো আমি দাওয়াত দিয়েছি, সুতরাং
প্রতিটি ঘরে ঘরে দাওয়াত দিয়েছি, মক্কার বাহিরে দাওয়াত নিয়ে যাই। কোথায় নিয়ে যাব? ওই যেখানে আমার শিশুকাল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় আমার দুধ পান করা অবস্থায় মোটামুটি আমার ৩-৪ বছর কেটেছে, ওইখানে শিশুকালের কিছু বন্ধু বান্ধব আছে, এদের কাছে যাই, এদেরকে দ্বীনের দাওয়াত দেই, এদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা এসেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন, দ্বীনের জন্য নবী কি পরিমাণ কষ্ট করেছেন, আর আমরা দ্বীনকে বিক্রি করে কি পরিমাণ সুযোগ সুবিধা গ্রহণ করছি। কথা কোন ঠিক না বেঠিক? কি বলবো, আসলে বললে তো কষ্ট লাগে। আমার মতো কিছু দাড়িওয়ালা হুজুরও আছে যারা দ্বীন বিক্রির উস্তাদ। এই যে এতাতিগুলোর সাথে যে আলেমটি আছে, হ্যাঁ, এই আলেমগুলো সবগুলোই হচ্ছে বিকৃত আলেম। কথা কোন ঠিক না বেঠিক? বিভিন্ন এলাকায় বিভিন্ন মার্কাজ দেখবেন এতাতি আলেম আছে, এরা বিক্রি হয়ে গেছে, এদেরকে মামু দিয়া টাকা দিয়ে কিনে ফেলেছে। কথা কোন ঠিক না বেঠিক? অথবা এদেরকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইল করে এই কাজগুলো করানো হচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। তায়েফের দিকে তিনি যখন রওনা হলেন, সাথে সামান্য কিছু শুকনো খাবার আর কিছু পানি ছিল। এই অল্প কিছু খাবার নিয়ে সেই মক্কা থেকে ৬০ মাইল তথা ৯০ কিলোমিটার দূরে এই পাহাড়ি ঘেরা রাস্তা দিয়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি রওনা করে দিলেন। পথিমধ্যে যত বস্তি পেলেন, যত ঘর পেলেন, এলাকা পেলেন, সমস্ত এলাকা এবং সমস্ত বস্তি এবং প্রতিটি ঘরের প্রতিটি মানুষকে তিনি দাওয়াত দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি দাওয়াত দিলেন, তায়েফ পৌঁছতে পৌঁছতে তার ১ দিন ২ দিন হয়ে গেল। এই কয়েকদিন পর্যন্ত তিনি শুধু দাওয়াত দিলেন। একজন ব্যক্তিও আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করলো না, আর একজন ব্যক্তি আল্লাহ নবীকে এক ঢোক পানি দিয়ে পর্যন্ত মেহমানদারি করলো না। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের প্রান্তরে পৌঁছে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে তিনি দাওয়াত দিলেন। তখন নেতৃস্থানীয় ব্যক্তি যারা ছিল এদেরকে তিনি বনু সাকিফের ৩ জন নেতার কাছে গেলেন, তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে তিনি তাদেরকে তাদের সামনে ইসলামের সৌন্দর্য প্রকাশ করলেন। কিন্তু ইসলামের সৌন্দর্য প্রকাশ করার পরেও তারা আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলো না। বলেন নাউজুবিল্লাহ। তায়েফের ময়দানে গেলেন, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি দরজায় দরজায় তিনি কান নাড়লেন, প্রতিটি রং দূরের মধ্যে তিনি লক করলেন, প্রতিটি জায়গায় তিনি কলিং বাজাইলেন, সালাম দিলেন, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরলেন। একজন ব্যক্তিও আল্লাহর নবীকে তারা গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই। বরঞ্চ কিছু কিছু মানুষ বলা শুরু করেছে, এই মক্কা থেকে পাগলটা এসেছে, আমাদের সন্তানগুলোর মাথাগুলোকে সে খাইতে চায়, আমাদের সন্তানগুলোকে সে পাগল বানাতে চায়। বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে কিছু গার্ডিয়ান আছে, হুজুরের সাথে সম্পর্ক করে যদি দিন দাওয়াত তাবলীগে যায়, যদি দাড়ি রাখে, দ্বীনের পোশাক পরিধান করে, বহু পিতামাতা তখন বলে যে আমার সন্তানের মতো হয়, মাথা নষ্ট হয়ে গেছে, হুজুরের সাথে থেকে থেকে সেও দেখা যায় জঙ্গি হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে তিনি দাওয়াত দিলেন। যে নবীকে মক্কা থেকে ফুলের তোড়া দিয়ে ইস্তেকবাল করতে করতে তায়েফে নিয়ে যাওয়ার দরকার ছিল, সেই নবী নিজে যখন তায়েফে গেলেন, গোটা সমস্ত মানুষ নবীর পায়ে কদমে পড়ে থাকার দরকার ছিল। যে নবীকে সাদরে গ্রহণ করে তার মেহমানদারি করার দরকার ছিল, যে নবীকে জান মাল দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করার দরকার ছিল, সেই নবীকে তারা বরঞ্চ শহর থেকে বের হয়ে যাওয়ার জন্য বাধ্য করলো। সমস্ত মানুষ একযোগে পড়লো, দ্রুত আমাদের শহর থেকে তুমি বেরিয়ে যাও, এই শহরে তোমার একদিন আর এক মুহূর্ত থাকাও তোমার অধিকার নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফ থেকে তিনি বের হয়ে যাওয়ার জন্য মনস্থ করলেন। এমত অবস্থায় তায়েফের পাপিষ্ঠরা জালেমগুলো বলল, মুহাম্মদকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। মুহাম্মদকে তোমরা বিভিন্ন ভাবে কটূক্তি গালিগালাজ করতে থাকো, আর তার উপর পাথরের বৃষ্টি বর্ষাইতে থাকো। বলেন নাউজুবিল্লাহ। রাস্তার দুই পাশ থেকে পাথর মারা শুরু করে দিল। বিভিন্ন জায়গায় অপরাধ করার পরে মানুষগুলো যেভাবে চতুর্পাশ থেকে আক্রমণ করে, চতুর্পাশ থেকে বিভিন্ন ভাবে লাঞ্ছনা গঞ্জনা কটূক্তিমূলক কথা বলে, তেমনি ভাবে তায়েফ থেকে ফেরার পথে আল্লাহর নবীকে চতুর্পাশ থেকে কটূক্তিমূলক কথাবার্তা গালিগালাজ শুরু করে দিল। পাথরের বৃষ্টি বর্ষাইতে লাগলো। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বাঁচানোর জন্য একবার ডান দিকে যাই, আরেকবার বাম দিকে যাই, আরেকবার পিছনের দিকে যাই, আরেকবার সামনের দিকে যাই। বৃষ্টি যখন আসে, বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য ডানে বামে সামনে পিছনে যেভাবে ছাতা ধরা হয়, এইভাবে যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর জন্য ছাতা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ডানি থেকে যখন পাথরের বৃষ্টি আসে, যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে ডান দিক থেকে জড়ায় ধরেন, নিজের পিঠটাকে কাফের মুশরিকদের দিকে ফিরাইয়া দেন। পিছনের দিক থেকে যখন পাথর আসে, আল্লাহর নবীকে পিছন থেকে জড়িয়ে ধরেন। এই রকম ভাবে সামনের দিক থেকে যখন পাথরের বৃষ্টি আসে, সামনের দিক থেকে এভাবে জড়িয়ে ধরেন। কাফের মুশরিকরা আল্লাহর নবীকে দৌড়াইতে থাকেন। 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, সর্বশ্রেষ্ঠ নবী 10 দিন পর্যন্ত না খাওয়া, তেমন কোনো খাবার তার শরীরের মধ্যে পড়ে নাই। ক্লান্ত পরিশ্রান্ত এইরকম একজন ব্যক্তিকে কাফেররা দৌড়াইতে দৌড়াইতে তায়েফ থেকে বের করে একদম তায়েফের শেষ প্রান্ত পর্যন্ত, পাহাড় পর্যন্ত দৌড়িয়ে নিয়ে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। ঐতিহাসিকগণ বলেন 1 কিলোমিটার, 2 কিলোমিটার নয়, প্রায় 3 কিলোমিটার আল্লাহ নবী এই অবস্থায় দৌড়ে এসেছেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীকে নিয়ে আমি দৌড়তে থাকলাম, পিছনে রইলাম। আমার মাথা ফেটেছে, পিঠ ফেটেছে, রক্ত ফিরিঙ্গি দিয়ে আমার শরীর থেকে বের হচ্ছে, কিন্তু আমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আক্ষেপ নাই, ব্যথা নাই। ব্যথা একটাই, আল্লাহর নবীর শরীর ফেটেছে, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। এটা আমি যায়েদ ইবনে হারেসা কোনোভাবেই সহ্য করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের একটি বাগানের মধ্যে বসলেন। বসার পরে কাফেরদের একটু তাকে দেখে, পরিশ্রান্ত দেখে একটু তার প্রতি একটু দয়া হলো। একজন কাফেরকে দিয়ে তিনি 1 গ্লাস আঙ্গুরের শরবত প্রেরণ করলেন। এই কাফেরের, এই খাদেমের হাত থেকে যখন আল্লাহর নবী
এই শরবতটা পান করার সময় আল্লাহ নবী বিসমিল্লাহ বলে যখন পান করলেন, এই খাদেম বলছে যে, ও ব্যক্তি, এই এলাকার মানুষ তো এই ধরনের কোনো শব্দ ব্যবহার করে না, আপনি কে যে ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ বললেন? বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মাসমুক, এই গোলাম, তোমার নাম কি? সে বলল, আমার নাম হচ্ছে আদ্দাস। কয়, তোমার বাড়ি কোথায়? কয়, আমার বাড়ি হচ্ছে নিয়ে নেওয়া। কয়, তোমার বাড়ি নিয়ে নেওয়া? কয়, নিয়ে নেওয়া তো হচ্ছে আমার ভাই ইউনুস ইবনে মাত্তার এলাকা। ইউনুস ইবনে মাত্তার নাম শুনে সাথে সাথে আদ্দাস বলছে, আপনি ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম কে কিভাবে চিনেন? বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, হে গোলামি আদ্দাস, শোনো, ইউনুস ইবনে মাত্তা যেমন তিনি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে জমিনে প্রেরিত হয়েছিলেন, তেমনি ভাবে আমিও আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা মক্কা জীবন তিনি কষ্ট ক্লেশ করেছেন, যে দ্বীনের জন্য করেছেন। এই দ্বীন